বাংলাদেশের মানুষ এখন বুঝতে শিখেছে, বাংলাদেশ এখন নিয়ন্ত্রণ করে ছাত্ররা। আমি তার আগে একজন বললেন যে বাংলাদেশ খুব দ্রুত সিঙ্গাপুর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের যাদের বয়স হচ্ছে, আমাদের যে প্রজন্মগুলো সামনে আসছে, এরা ভালো কিছু পাক, আমাদের বাচ্চারা ভালো কিছু দেখুক, আমরা এই প্রত্যাশা করি। আর এই প্রত্যাশা করতে হলে দেশের টাকা দেশে রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। যেমন দেখেন, আমরা সবাই কিন্তু দেখেছি, রাজনৈতিক কোনো অনুষ্ঠান না, আমাদের দেশের টাকা যদি বাইরে পাচার না হতো, আমাদের দেশের কি কোনো সংকট ছিল? আমাদের কি লোন করা লাগে? লাগে না। তো আমরা বারবার একই কথা বলবো যে আপনারা যারা আমাদের সামনে উপবিষ্ট হয়েছেন, তারা একজন রত্ন। আপনারা পারেন একটা পণ্য কাস্টমারের হাতে দিয়ে দিতে। যেমন আমি যে বললাম, ফ্রেশ যদি না বিক্রি করতে পারি, তাহলে আমার আরেকটা কোম্পানিকে খুলতে পারছি, এতে প্রফিট মার্জিন কম। আর যদি উনি নাসর বান্দা হয়, আমি ওটা দিয়ে দিলাম, কিন্তু ফ্রেশটা প্রথমে আমি এইচকে করি। এইচকে করার পরে যদি দেখি যে না হচ্ছে না, তখন আপনি আদার্স ওয়াইজ বাজাজ আছে বা ওই রোডেজ আছে বা প্রতিদ্বন্দ্বী যারা আছে আপনারা দিলেন। কিন্তু নিজের সন্তানের প্রতি আগে ভালোবাসাটা রাখবেন, এই প্রত্যয় ব্যক্ত করি আমি। তো শিল্প মন্ত্রণালয়ের একজন সচিব আমাকে বললেন যে আপনারা এই সব না করে উদ্যোক্তা হন, চাকরি ছেড়ে উদ্যোক্তা হন। আমি হাসলাম যে ঠিক কথা বলেছে। তারপরে আমি আমার ওই চাকরিটাও ছেড়ে দিয়ে আমি আমার মাথায় কিন্তু সবসময় উদ্যোক্তা, যে বিদেশ থেকে কিছু পণ্য আমি ঠেকাবো। আমি অলরেডি আমার বাজারে কিছু পণ্য পাওয়া যায়। ওই যে পিছনে একটা ভাই দেখেন আছে আপনার ওই পাশেই, সাগর ভাই, আমিও উনি আমার একটা সমস্যা নিয়ে আমার কাছে গেছিলেন, এখন অনেকটা উপকৃত। আমি কিছু প্রোডাক্ট তৈরি করি যেটা উইদাউট কেমিক্যাল, এটা এখনো বাজারজাত করি নাই, ইনশাআল্লাহ আগামীতে হবে। তো উদ্যোক্তা সৃষ্টি করুন, নিজে কিছু তৈরি করুন অথবা নিজের তাপ বিক্রি করুন। সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রেখে সুনামগঞ্জ থেকে মনে হয় আমাদের কোনো ভাই এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ভাই? তো এইচকের কোনো সমস্যা আপনাদের সুনামগঞ্জে পেয়েছেন কিনা ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি অশেষ শুকরিয়া আদায় করি। যদি আমি প্রথম যখন গেছিলাম তখন চেষ্টা করছিলাম আপনার কাছে বিক্রি করার, তো আপনি বলছিলেন যে ভাই আমি আর আপনি এক সময় একটা মসজিদে নামাজ পড়তে গেছিলাম রিক্সায় করে, আপনার পায়ে সমস্যা ছিল, তা বললেন যে একটা কালার আরেকটু উন্নত করা লাগবে। তো তখন আমি আমার কবির স্যারকে বললাম যে কালারের মানটা আর একটু ভালো করা দরকার। এখন আপনারা আমাদের মাঠঘাট মিটার যেগুলো দেখছেন, এর কালার দেখেন, বোঝার কোনো উপায় নেই যে অরিজিনাল না। আমরা যদি অরিজিনাল বাজাজের প্যাকেটে এটা ঢুকাই দিই, কারোর চিনার কোনো আর উপায় নাই। এখনো হাঁটি হাঁটি পা পা করে আমাদের প্রোডাকশন কিন্তু সামনের দিকে যাচ্ছে, আমরা সম্পূর্ণ করতে পারি। এটার জন্য অনেক সময় লাগে। এর কারণ দেখেন, হিরো হোন্ডা সবার সাথে সবাই কিন্তু পরিচিত ছিলাম আমরা। হিরো হোন্ডা, হিরো ইন্ডিয়া, হোন্ডা জাপানি, ওরা যত ছিল, ওদের কাছ থেকে থিওরিটা নেওয়া দিয়ে এখন শুধু হিরো। আর এই যে কবিরের মতো যারা উদ্যোক্তা, এদের তো কোনো ট্রেনিং ছাড়াই যে সাহসিকতার পরিচয় দিয়েছে, এর পায়ে হাতে আমি সালাম করি। আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, ঘরের সন্তানকে একটু লালন পালন করে ভালো করুন, পরের সন্তানকে না।